আজকে একদম একটা নতুনত্ব রান্না নিয়ে চলে এসেছি। রান্নার নাম চিংড়ি বেগুন পাতুরি। রান্নার ভিডিও শুরু থেকে আমার করা হয়নি বলে পুরোটাই আমি তোমাদের ভয়েসে বলে দেবো। রান্নার জন্য আমি যে মশলাটা করেছিলাম সেই মশলার মধ্যে দিয়েছিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ জিরে বাটা আর 10-12টা মতো কাঁচা পাকা লঙ্কা। পুরোটা আমি শিলনোড়ায় বেটে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছিলাম আর তার মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এই মশলা থেকেই আমি বেশ কিছুটা মশলা নিয়ে একটা বাটিতে কিছু চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটা বেগুনকে আমি পাতলা পাতলা স্লাইসের আকারে কেটে নিয়েছি। আর দেখো, কলা পাতাটা সেঁকে নিয়ে প্রথমে 1 চামচি মশলা আর তারপরে একটা বেগুন, তারপরে আবারও কিছুটা মশলা, এরকম করে আমি 4 তলা একটা বিল্ডিং মতন বানিয়ে নিয়েছি। আর একদম টপ ফ্লোরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে মশলা মেখে রাখা চিংড়ি মাছ। আর তারপরে কলা পাতাটাকে খুব সুন্দর করে আলতোভাবে মুড়িয়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা পাতুরি আমি বানিয়ে নেব। আর এই যে দেখো, বেগুনের স্লাইসটা ঠিক কতটা পুরু রেখেছি, এরকমভাবে প্রত্যেকটা পাতুরি এক এক করে আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো, প্রত্যেকটা পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদের এটা তো বলা হয়নি যে পাতুরির ওপর দিয়ে কিন্তু আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। আর ওভেনে বসিয়ে দিয়েছি একটা চাটুর উপরে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। আর তারপরে প্রত্যেকটা পাতুরি কিন্তু আমি চাটুর উপরে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া মাত্রই। এবারে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর চাটুতে আমার প্রবলেম হচ্ছিল বলে আমি চাটুটা সরিয়ে দিয়ে একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়ে কড়াইতে আমি শিফট করে দিয়েছি প্রত্যেকটা পাতুরিকে। একটা পাশ কিন্তু আমি লাল লাল করে সেঁকে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি উল্টো পাশ সেঁকতে। এরকম ভাবে দুপাশ উল্টে পাল্টে সেঁকে নিয়ে দেখো, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আর ওদের একটুখানি ফটোশুট চলছিল এখানে। তো দেখো পাতুরিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এবার চলে এসেছি খেতে। তো চলো দেখা যাক যে রান্নাটা ঠিক কেমন হয়েছে দেখতে আর খেতে। জাস্ট দেখো তোমরা, এটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগবে। আশা করি তোমরাও দেখে বুঝতে পারছো। প্রথম পাতুরিটা কিন্তু আমি কর্তামশাইয়ের প্লেটে তুলে দিয়েছিলাম। আর এই যে দেখো, সে পাতুরি দিয়ে ভাতটা জাস্ট ভেঙে ভেঙে মাখছে। তো আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এবার চলো আমার প্লেটের পাতুরিটাকে খুলে নেওয়া যাক। জাস্ট দেখো কতটা ডিলিশিয়াস লাগছে। আর পাতুরি বলতেই তো আমাদের বাঙালিদের মুখে জল চলে আসে। তো গরম গরম ভাত আর যদি হয় এরকম একটা পাতুরি, তাহলে বলো আর কি চাই। এটা ছাড়া মা অনেক কিছু রান্না করেছিল যেগুলোর কোনো কিছুর আমার দরকার ছিল না। আমার জাস্ট এটাই চাই, মানে এটা দিয়েই আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছিল। এতটা ভালো হয়েছিল খেতে। তোমাদের দেখে রিভিউ দিতে হবে না, অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবে ঠিক কেমন হয়েছিল খেতে।